হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা পিএসসির প্রিভিয়াস ইয়ারের মেনসুরেশন এবং জিওমেট্রি এই চ্যাপ্টার দুটোর সমাধান দেখব। পিএসসি বিগত বছর অ্যানালিসিস করলে দেখা যায় যে এখান থেকে খুব বেশি প্রশ্ন কিন্তু এটা দেয়নি, কম দেয়। মানে দুটো চ্যাপ্টারে মিলিয়ে আমি টোটাল 60টা প্রশ্ন পেয়েছি এখনো পর্যন্ত। ঠিক আছে, খুব বেশি প্রশ্ন দেয় না, বাট তারপরেও আমাদেরকে করতে হবে কিছু মেন টপিক আমাদেরকে করতে হবে। এর ভেতরেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো দেয়। তো এটার জন্য তোমাকে কি দেখতে হবে? প্রিভিয়াস ইয়ার দেখতে হবে যে ওরা প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন এরা দিচ্ছে। তার জন্য তোমাকে প্রিভিয়াস ইয়ার ফলো করতে হবে। এরপর তুমি যদি সব প্রিভিয়াস ইয়ারগুলো খুঁজতে যাও এক জায়গায় পাবে না, বা এই যে পরিমিতির যে অঙ্কগুলো কোন কোন পরীক্ষায় এসেছে তুমি একবারে কি পাবে না। প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন তোমার পক্ষে দেখা এখন সম্ভব নয়। তার জন্য ওয়ান স্টেপ সলিউশন হচ্ছে কি, তোমাকে প্রিভিয়াস ইয়ারের চ্যাপ্টার ওয়াইজ বই কিনতে হবে। মার্কেটে অনেক বই রয়েছে যেখানে তুমি সাল পেতে পারো, বাট চ্যাপ্টার ওয়াইজ পাবে না। শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের উপরে আমাদের বই রয়েছে, যেটা এই বইটা। এখানে টোটাল তোমরা 1500টা প্লাস ম্যাথ পেয়ে যাবে উইথ সলিউশন। এখানে পিএসসি যত পরীক্ষা নিয়েছে প্রত্যেকটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ার একদম চ্যাপ্টার ওয়াইজ সাজানো গোছানো রয়েছে তোমাদের জন্য। তো এই বইটা যদি তুমি নিতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে 8926698266, উপরে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। মেনসুরেশনের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। 1 নাম্বার, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমানো হয়, প্রস্থ 3 সেন্টিমিটার বাড়ানো হয়, তাহলে বর্গক্ষেত্র পাওয়া যায়। ঠিক আছে, বর্গক্ষেত্র পাওয়া যায় যার ক্ষেত্রফল প্রকৃত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে প্রকৃত আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। আমি আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য প্রস্থ ধরে নেবো এক্স আর ওয়াই। ঠিক আছে, এটা আয়তক্ষেত্র, এটা তাহলে আমি ক্ষেত্রফল কত পাবো? এক্স ওয়াই। এখানে দেখো পরিমিতির বা জ্যামিতির ক্ষেত্রে তোমাকে ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে হয় ক্ষেত্রফল, পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কারণ এখানে কিছু করার নেই, ফর্মুলা তোমাকে মুখস্থ রাখতেই হবে, আদারওয়াইজ তুমি অঙ্ক পারবে না। এই যে 2D বা 3D, মানে পরিমিতির যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, এগুলো 2Dর মধ্যে পড়ছে, 2 ডাইমেনশন। আর 3Dর মধ্যে চোঙ, ঘনক, আয়তঘন, শঙ্কু, এগুলো পড়ছে। এদের যে ফর্মুলা, তার উপরে ডেডিকেটেড একটা ক্লাস রয়েছে আমার চ্যানেলে, একদম বেসিক থেকে কিভাবে তুমি ফর্মুলাগুলোকে মনে রাখবে। তো এই ক্লাসগুলো তুমি অবশ্যই দেখে নিও। চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে সার্চ করবে বা প্লেলিস্টে খুঁজবে, দেখবে পেয়ে যাবে। তো চলো, এটা গেল। এরপরে কি বলা হচ্ছে দেখো, দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমানো হচ্ছে, মানে এক্সটা হয়ে যাচ্ছে এখন এক্স মাইনাস 4, আর প্রস্থটা 3 সেন্টিমিটার বাড়ানো হচ্ছে, মানে ওয়াইটা হয়ে যাচ্ছে ওয়াই প্লাস 3। এদের যে ক্ষেত্রফল গুণ করে দিলাম, এটা সমানে কি হয়ে যাবে? এক্স ওয়াই। কেন, কিভাবে পাচ্ছি? এখানে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান বলে দিয়েছে, এটা একটা কন্ডিশন গেল। এখান থেকে আমি এটাকে, আচ্ছা এটা পরে 1 নাম্বার দিচ্ছি, এটা একটা গেল কন্ডিশন। আর একটা বলেছে দেখো, একটি বর্গক্ষেত্র পাওয়া যায়। যখন বর্গক্ষেত্র পাওয়া যাবে তাহলে এই যে বর্গক্ষেত্রের বাহুগুলো তৈরি হলে এই বাহুগুলো কি সমান হবে? আমি বলতে পারি না এক্স মাইনাস 4 সমান ওয়াই প্লাস 3। এখান থেকে আমি বলতে পারি এক্স মাইনাস ওয়াই সমান 7। এটাকে আমি 2 নাম্বার নাম দিচ্ছি, আর এটাকে আমি একটু সমাধান করে নিচ্ছি, এই গুণটা করে নিচ্ছি। এক্স এর সঙ্গে প্রথমে ওয়াই প্লাস 3 এর গুণ করবো, তাহলে এক্স ওয়াই প্লাস 3x মাইনাস 4 এর সঙ্গে গুণ করবো ওয়াই প্লাস 3, তাহলে মাইনাস 4y মাইনাস 12, এটা সমান হচ্ছে এক্স ওয়াই। ওকে, এক্স ওয়াই কেটে যাচ্ছে, তাহলে দেখো পাচ্ছি আমি 3x মাইনাস 4y সমান 12টা ওদিকে নিয়ে যাচ্ছি 12। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এই সমীকরণ দুটোকে সমাধান করতে হবে। তো এখানে লিখে দিচ্ছি আমি 3x মাইনাস 4y সমান 12। তো নিচেরটাকে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে এখানে আসবে 3x, এখানে আসবে 3y, এখানে 7টা হয়ে যাবে 21। নিয়ে কাটাকুটি করো, মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তো এটা কেটে যাচ্ছে। এখানে দেখো মাইনাস ওয়াই সমান এই পাচ্ছি 21 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে? 8, 9 হচ্ছে। তাহলে ওয়াই এর মান হচ্ছে 9। তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান দেখো, এখানে ছিল এক্স মাইনাস ওয়াই সমান 7 ছিল, এক্স মাইনাস ওয়াই সমান 7 ছিল 2 নাম্বার সমীকরণটা। তাহলে এক্স এর ওয়াই এর মান আমি যদি 9 বসিয়ে দিই, তাহলে ওয়াই এর মান যদি 9 বসাই, 9টাও দেখলে যোগ হয়ে যাচ্ছে, 16 হয়ে যাচ্ছে এক্স এর মান। তাহলে এক্স এর মান হচ্ছে 16। তাহলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, একটা হচ্ছে 16, একটা হচ্ছে 9। পরিসীমা জানতে চাইছে, তাহলে পরিসীমা কি করবে? দৈর্ঘ্য প্লাস প্রস্থ করে দেওয়া আগে, 9 প্লাস 16 25 হলো, নিয়ে ইন্টু 2 দ্বিগুণ, তাহলে কি হয়ে যাবে? পরিসীমা পেয়ে যাবো আমরা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 50 হয়ে যাবে। এটার অ্যান্সার অপশন সি। এভাবেই করতে হবে অঙ্কটাকে। ঠিক আছে, এছাড়াও তোমরা যদি কোনো শর্টকাট নিয়ম জানো
তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে বা টেলিগ্রামে পাঠাবে। ঠিক আছে, নেক্সট দেখো, একটি ঘরের দৈর্ঘ্য 20 মিটার এবং উচ্চতা 8 মিটার। প্রতি বর্গমিটার 15 টাকা দরে ওই দেওয়ালে রং করতে লাগে 7200 টাকা। প্রতি বর্গমিটার এত টাকা 50 পয়সা করে ওই ঘরের মেঝে কার্পেটিং করতে কত টাকা লাগবে? এখানে একটা ঘরের কথা বলা হচ্ছে, সেই ঘরের দৈর্ঘ্য আর উচ্চতা দিয়ে দিয়েছে, আর কি দিয়েছে যে 4 দেওয়াল রয়েছে, এই 4 দেওয়ালের যদি আমি রং করি তাহলে 7200 টাকা খরচ হয়। ওকে, প্রতি বর্গমিটারে যদি এত টাকা খরচ হয় তাহলে মেঝেটা কার্পেট করতে কত টাকা খরচ হবে? মেঝেটাকে এরপর সে কার্পেট করছে। এরপর একটা জিনিস দেখো, মেঝেটার যদি কার্পেটিং করতে কত টাকা খরচ হবে এটা যদি আমাকে বের করতে হয়, ফার্স্ট অফ অল মেঝেটার ক্ষেত্রফল বের করতে হবে। বলো হ্যাঁ কি না? যে মেঝেটা রয়েছে, তুমি যে বাড়িটাতে বসে রয়েছো ঘরটাতে, ওই ঘরটার কথা চিন্তা করো, মেঝেটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। 4 দেওয়ালের রং করতে দিয়ে দিয়েছে এটা খরচটা, কিন্তু মেঝেটার বের করতে হলে মেঝেটার ফার্স্ট অফ অল আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। হ্যাঁ কি না? ক্ষেত্রফল বের করার জন্য আমাকে কি কি জিনিস লাগবে? দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। মেঝেটার দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে ক্ষেত্রফল বের করার জন্য। প্রশ্নে দেখো দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 20 মিটার, প্রস্থ দেয়নি। এই প্রস্থটাকে যদি আমি বের করতে পারি কোনোভাবে, তাহলে আমি অ্যান্সারটা বের করতে পারবো। বলো হ্যাঁ কি না? তাহলে প্রস্থটা পাবো কোথা থেকে? প্রস্থটা পাবে এখান থেকে, এই যে 4 দেওয়ালে রং করতে 15 টাকা দরে 7200 টাকা খরচ হচ্ছে। 4 দেওয়াল যখন রং করছে তখন 4 দেওয়ালের ক্ষেত্রফলকে রং করছে। পার বর্গমিটারে 15 টাকা করে খরচ হচ্ছে প্রতি বর্গমিটারে। তাহলে দেখো 7200 টাকা খরচ যখন হয়েছে, তাহলে টোটাল ক্ষেত্রফলটা কত ছিল? 4 দেওয়ালের ক্ষেত্রফল, এটাকে 15 দিয়ে ভাগ করে দাও, তাহলে পেয়ে যাবো আমরা। 15 5 দিয়ে প্রথমে করছি আমি, 5 3 15, 5 2 10, 3 24, 72, 240 ইন্টু 2 মানে 480 বর্গমিটার। 480 বর্গমিটার, এটা কি 4 দেওয়ালের ক্ষেত্রফল। এখন দেখো, আমি যদি প্রস্থটাকে এখানে এক্স ধরি, দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে 20, 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে কি নিচেটার পরিসীমা ইন্টু হাইট। নিচেটার পরিসীমা ইন্টু হাইট মানে নিচেটার পরিসীমা যদি আমি বলি 20 প্লাস এক্স ইন্টু 2, এটা কি মেঝেটার, মানে নিচে বলতে এখানে মেঝেটার পরিসীমা ইন্টু হাইট। হাইট দেখো বলেছে 8, উচ্চতা 8 সেন্টিমিটার। এটা হচ্ছে কি 4 দেওয়ালের ক্ষেত্রফল। এই ফর্মুলাটা নতুন শুনলে তাই তো? শুনবে, এটা একমাত্র আমার চ্যানেলেই পাবে বেসিক ফর্মুলাটা। এটা তোমরা যে ফর্মুলাটা জানো, একটা মানে একটা ফর্মুলা জানো, আমি জানি, সেটা মুখস্থ করতে হয় অনেক কষ্ট করে, কিন্তু আমি তোমাদের আরো সহজ করে দিচ্ছি 3Dর এই ফর্মুলাটা। যদি 4 দেওয়ালের ক্ষেত্রফল বলে তাহলে কি হবে? নিচেটার পরিসীমা ইন্টু হাইট, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাবে। যদি আয়তন বলে নিচেটার ক্ষেত্রফল ইন্টু হাইট, আয়তন যদি বলতো নিচেটার ক্ষেত্রফল মানে মেঝেটার ক্ষেত্রফল ইন্টু হাইট করে দেবে, আয়তন পেয়ে যাবে। তো এই সমস্ত জিনিসগুলো যদি মনে রাখতে চাও তাহলে 3D মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়েছি একটা ভিডিওতে, তো ওটা দেখে নাও। বা আমার টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সোপান একাডেমি, ওখানে তুমি জয়েন হয়ে যাও, ওখানে সার্চ করবে, ওখানে ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। মেনসুরেশন বলে সার্চ করবে বা 2D 3D বলে সার্চ করবে, দেখবে ভিডিও পেয়ে যাবে। বা আমাদেরকে ওখানে কমেন্ট করবে যে স্যার মেনসুরেশনের ভিডিওটা দিন, আমরা তোমাদের জন্য রয়েছি, পুরো টিম রয়েছে ওখানে। কমেন্ট, প্রত্যেকটা কমেন্ট চেক করা হয়, 2-3 বার কমেন্ট করবে। যদি মিস যায় তো 2-3 বার কমেন্ট করবে, কারণ অনেকে কমেন্ট করে, তো আমরা সেখানে ভিডিও লিঙ্ক পোস্ট করে দেবো নতুন করে। ঠিক আছে, সো দেখো এটা সমান সমান আমি বলতে পারি 480। তো 2 দিয়ে এটা ভাগ যাচ্ছে 240, 8 দিয়ে এটা ভাগ যাবে 30, 20 প্লাস x সমান 30, তাহলে 20টা এদিকে চলে গেল, বিয়োগ হয়ে যাবে মানে 10। x এর মান পেয়ে গেছি 10, আমরা আর কিছু চাই না। প্রস্থ পেয়ে গেছি, দৈর্ঘ্য পেয়ে গেছি, 20 আর 10। ইয়েস অর নো? তাহলে এখান থেকে আমি এরপর বলতে পারি মেঝেটার ক্ষেত্রফল। মেঝেটার ক্ষেত্রফল কত হবে? 20 ইন্টু 10। ইয়েস অর নো? বলছে দেখো 27 টাকা 50 পয়সা করে খরচ হচ্ছে, তাহলে এটাকে 27 টাকা 50 পয়সা দিয়ে গুণ করতে হবে। মানে এটা 200 টাকা হচ্ছে, তো সরি 200 বর্গক্ষেত্র হচ্ছে, তো এটাকে 27 টাকা 50 পয়সা, 27 টাকা 50 পয়সা। দেখো 27 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে? 27 2 54, মানে 540 হচ্ছে। 540, দুটো শূন্য হচ্ছে। ও কত হলো এটা? 200 তো, হ্যাঁ 227 টাকা দিয়ে হচ্ছে এটা কত? 540, সরি 3টে শূন্য হবে না, দুটো শূন্য হবে, 5400 টাকা। আর 50 পয়সা হিসাবে 100 টাকা হবে, 100 টাকা আসবে, হ্যাঁ কি না? 50 পয়সা করে যদি 200 ইন্টু 50 পয়সা করি তাহলে হাফ হয়ে যাচ্ছে না 100 টাকা।
তো 27 ইন্টু 200 মানে 5400, আর এখানে 100 মানে 5500। অপশন এ। 3 অঙ্কটা দেখো, তোমার খাতায় একটি পাতা 15 সেন্টিমিটার লম্বা, 12 সেন্টিমিটার চওড়া, চারপাশে 2 সেন্টিমিটার মার্জিন দিলে যে অংশটা লেখা হয়নি তার ক্ষেত্রফল কত। মানে এটা একটা ধরো খাতা, এখানে তুমি মার্জিন দিয়ে দিয়েছো, যে অংশটা লেখা হয়নি মানে এই অংশটা আর কি, এটা ওই রাস্তার ক্ষেত্রফল জানতে চাই না, সেম টাইপের। তো কি করবে, টোটাল খাতাটার ক্ষেত্রফল বের করো। তাহলে 15 ইন্টু 2 15 ইন্টু 12, 15 12 হয় 180, আর 2 সেন্টিমিটার করে তুমি বাদ দিচ্ছ, মানে 15টা একবার হচ্ছে 13 আর 12টা হচ্ছে 10 মানে 130। যে অংশটা তুমি লিখছো সেটা হচ্ছে 130, আর টোটাল খাতাটা হচ্ছে 180 বর্গমিটার। বাদ দিয়ে দাও। ও, ভুল হলো, 2 সেন্টিমিটার করে মার্জিন দিচ্ছে। 13 ইন্টু 10 130ই তো হচ্ছে। 15 ইন্টু 12 108 ইন্টু 11। একটু ভুল হয়েছে, 1 মিনিট 13 ইন্টু 10 হবে না তো, 2 সেন্টিমিটার করে দুদিকে বাদ যাচ্ছে, এদিকে 2 সেন্টিমিটার বাদ যাচ্ছে, এদিকে 2 সেন্টিমিটার বাদ যাচ্ছে, তার মানে টোটাল 4 করে বাদ যাবে। ঠিক আছে, তো 15 থেকে 4 বাদ দিলে একবার হবে 11, এটা 12 থেকে 4 বাদ দিলে হবে 8 মানে 88। ওই মার্জিন ছাড়া খাতাটার ক্ষেত্রফল হচ্ছে 88। তাহলে 80 থেকে 88 বাদ দিয়ে দাও, দ্যাট ইজ 92 নাকি, 92 বর্গমিটার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, এটা আবার ডাইরেক্ট করা যায়। চলো ডাইরেক্ট আমি অন্য একটা অঙ্কে বুঝিয়ে দেবো তোমাদের, মানে এসব বিয়োগ ফিয়োগ করার দরকারই পড়ে না, ডাইরেক্ট 88 তুমি বের করে দিতে পারবে। সরি, ডাইরেক্ট তুমি 92 মানে যে অংশটাতে লেখা হচ্ছে না রাস্তার ক্ষেত্রফল, সেটা তুমি ডাইরেক্ট বের করে দিতে পারবে। পি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিউ বর্গক্ষেত্রের এত হলে এত অংশ। পি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিউ বর্গক্ষেত্রের 121/256 অংশ। ওকে, তাহলে বাহুর অনুপাত কি হবে জানতে চেয়েছে। আমি পি এর বাহু ধরে নিচ্ছি এক্স আর কিউ এর বাহু ধরে নিচ্ছি ওয়াই। তাহলে পি এর যে ক্ষেত্রফল সেটা হবে এক্স স্কোয়ার, কিউ এর ক্ষেত্রফল হবে ওয়াই স্কোয়ার, সমান এখানে আমি লিখতে পারি 121 সমান না গুণ 256। এটাকে আমি নিচে নিয়ে চলে এলাম, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে এক্স বাই ওয়াই সমান কত হবে দেখো, 11, 256 কার বর্গ 16, তাহলে 11/16। অপশন এ। 5 একটি আয়তাকার প্রাঙ্গণের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়ে দিয়েছে 3:1, ক্ষেত্রফল 192 বর্গমিটার, প্রাঙ্গণটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়ে দিয়েছে 3:1, তাহলে একটা জিনিস দেখো, অপশনের মধ্যে যেটা পাবো, যে অনুপাতটা আমাকে 3:1 দেবে সেটাই উত্তর হবে, নাকি না? দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়েছে আর আমাকে এখানে দৈর্ঘ্য প্রস্থ বের করতে দিয়ে দিয়েছে, মানে অপশনে দেখো 24 আর 8 যদি আমি নিই, এদের যদি আমি অনুপাতটা বের করার চেষ্টা করি তাহলে দেখো 3:1 আসছে, 8 দিয়ে কাটলে 3 8 24, এটাতে দেখো 2:1 আসছে, এটা দেখো 5:1 আসছে, এটাতে দেখো 13 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটবে 24:13 আসছে। তাহলে কোনটা অ্যান্সার হবে? এরটা অ্যান্সার হবে, চোখ বন্ধ করে। কেন? কারণ এখানে যে অ্যান্সারটা রয়েছে সেটা তো 3:1 অনুপাতে থাকবে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়ে দিয়েছে না সামনেই 3:1। ঠিক আছে, তো তুমি বেসিক নিয়মে যদি করো তাহলে তুমি এটা 3x আর x ধরে নাও, ক্ষেত্রফল দিয়েছে গুণ করে দাও, এটা সমান 192 লিখো, তাহলে 3x স্কোয়ার সমান 192, x স্কোয়ার সমান কত হচ্ছে দেখো, 3 6 18, 3 4 12 64, x সমান হচ্ছে দেখো 64 বর্গমূল করে দাও 8 হচ্ছে, তাহলে একটা হবে 3 8 24, একটা হবে 8, সেটাই তো হয়েছে। তো অপশন টেস্ট করলেও তো সহজই হয়ে যায়, তাই না? 6 অঙ্কটা দেখো, একটি বর্গক্ষেত্রের কর্ণ 4√2 সেমি এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে দ্বিগুণ ক্ষেত্রফল বের করতে হলে প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমাকে বের করতে হয় তাহলে বর্গক্ষেত্রের বাহু আমাকে লাগবে, সেই বাহুটা পাবো কোথা থেকে? এই যে কর্ণ দিয়ে দিয়েছে, কর্ণ। তো বর্গক্ষেত্রের কর্ণের যে ফর্মুলা সেটা হচ্ছে a√2, এখানে বাহু, বাহুর সঙ্গে যদি আমি √2 গুণ করে দিই তাহলে বর্গক্ষেত্রের কর্ণ পাবো, আর এটার মানে দিয়েছে 4√2। তাহলে এর সমান আমি কত পাচ্ছি? 4 পাচ্ছি, মানে বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলাম 4, তাহলে ক্ষেত্রফল কত হবে? 16।
কিন্তু বলেছে এর দ্বিগুণ ক্ষেত্রফল, মানে 16 দ্বিগুণ 32, তাহলে নতুন যে বর্গক্ষেত্রটা হয়েছে তার ক্ষেত্রফল 32। এটার কর্ণ বের করতে বলেছে। আবার কর্ণ মানে কি, ফর্মুলাটা হচ্ছে a√2, a√2 হচ্ছে কি কর্ণ, এটার ক্ষেত্রফল দিয়েছে 32। এরপর এখান থেকে আমরা কর্ণ বের করব। তো কর্ণর যে ফর্মুলা সেটা দেখো, জাস্ট এ মিনিট। দেখো ক্ষেত্রফল দিয়েছে 32, তাহলে এই ক্ষেত্রফল থেকে প্রথমে আমি বাহুকে বের করব। বাহুর বর্গ করলে হচ্ছে 32, তাহলে বাহু সমান এখানে কত হবে, √32, মানে 16 ইন্টু 2, 16 মানে 4√2। 4√2 হলো বাহু, 4√2 হলো বাহু। এই বাহুটাকে আমি a√2 তে বসিয়ে দেবো, মানে এর মানটা বসিয়ে দেবো, তাহলে কর্ণ পেয়ে যাব। কর্ণ এখানে 4√2 ইন্টু √2, এর মান কি 4√2, বাহু পেলাম না, তাহলে √2 গুণ করে দাও, 2 হচ্ছে, 4 ইন্টু 2 মানে 8 হয়ে যাবে এটার অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, 8.62 সেন্টিমিটার মাপের একটি আয়তাকার বাক্সে সব থেকে লম্বা যে পরিমাণ পেন্সিল রাখা যাবে তার দৈর্ঘ্য হলো। এটার ফর্মুলা হচ্ছে লংগেস্ট রড, যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে a² + b² + c²। এর আবার বর্গমূল, মানে দৈর্ঘ্য স্কোয়ার, প্রস্থ স্কোয়ার, উচ্চতা স্কোয়ার, তার বর্গমূল। 8 এর স্কোয়ার 64, 6 এর স্কোয়ার 36, 2 এর স্কোয়ার 4, 64 আর 36 মানে হচ্ছে 100, 104 এর বর্গমূল, 104 এর বর্গমূল মানে 26 ইন্টু 4 করলে হয় 104, তার মানে 2√26, 2√26। অপশন পি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটি আয়তক্ষেত্রের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 1:2:3, পার্শ্বতলের ক্ষেত্রফল। এই অঙ্কটা একটু কারেকশন করবে, পার্শ্বতল হবে না, এটা সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার, তাহলে এর আয়তন কত? প্রথমে বাহুগুলোকে আমাকে বের করতে হবে। আচ্ছা, আয়তন যেটা হবে সেটা 6 দিয়ে কিন্তু ভাগ যাবে, কারণ এটার গুণফলটাই তো আয়তন হবে। তো যদি আমি গুণফলটাকে আয়তন হিসাবে বের করতে চাই, তাহলে 6 দিয়ে দেখো সবগুলোই ভাগ চলে যাচ্ছে, তাহলে এটা হবে না, এই ট্রিক্সটা এখানে কাজে লাগবে না বস। তাহলে সংখ্যাগুলোকে একবার ধরে নিচ্ছি, একটা মানে বাহুগুলোকে ধরে নিচ্ছি, একটা হচ্ছে x, একটা হচ্ছে 2x, একটা হচ্ছে 3x। সমগ্রতলের ক্ষেত্রফলের যে ফর্মুলাটা সেটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ, প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য উচ্চতা, লেন্থ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ। আরেকটা করা যায়, সেটা হচ্ছে কি 4 দেওয়ালের ক্ষেত্রফল কি বলেছিলাম, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, আর তার সঙ্গে কি দুটো ফ্লোরের পরিসীমাটা, সরি দুটি ফ্লোরের ক্ষেত্রফলকে যোগ করতে হবে। একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে এখানে। তাহলে 2 ইন্টু, একবার দেখো এখানে হচ্ছে 2x², তারপর হচ্ছে বি আর এইচ মানে হচ্ছে 6x², তারপর হচ্ছে প্রথমটার সঙ্গে শেষটা মানে 3x²। এটাকে যোগ করলে কত হচ্ছে, 8 3 11, 11 2 22, 22x²। এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, এটার মানই দিয়ে দিয়েছে 88। তাহলে x² সমান কত হচ্ছে দেখো 4, তাহলে x সমান হবে 2। তাহলে বাহুগুলো কি কি হচ্ছে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 6। তাহলে ক্ষেত্রফল কি, সরি আয়তন কি হবে, বাহুগুলো মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আয়তন পেয়ে যাবো। তাহলে 4 2 8, 6 8 48। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 9 অঙ্কটা দেখো, তোমরা দেখেছো এর আগে। একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো, প্রস্থ 10% কমানো হলো, এর ফলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? পার্সেন্টেজ যদি তুমি ঠিকঠাক ভাবে করেছো তাহলে এই অঙ্কটা ইজিলি পারবে। এটা আমি এই চ্যাপ্টার অঙ্ক কিন্তু নয়, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র দিয়েছে বলে তোমাকে আমি এই চ্যাপ্টারে দিলাম, যে জিনিসটা বুঝতে পারছো কিনা দেখো। এটা হচ্ছে পার্সেন্টেজের অঙ্ক। এখানে যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে x + y + xy/100। এখানে x এর মান 10 বৃদ্ধি করা হচ্ছে, y এর মান কমানো হচ্ছে -10। তো 10 - 10 প্লাস মাইনাস -10 ইন্টু 10/100, এটা কেটে যাচ্ছে -1, এখানে কাটাকুটি করলে 1 আসছে। -1% মানে 1% কমবে, হ্রাস পাবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট অঙ্ক দেখো, দুটি বর্গাকৃতি মাঠের পরিসীমা দিয়ে দিয়েছে। তৃতীয় একটি বর্গাকৃতি মাঠের ক্ষেত্রফল পূর্বের দুটি ক্ষেত্রফলের যোগফলের সমান হলে তৃতীয় মাঠের পরিসীমা কত?
তাহলে প্রথম যে দুটো মাঠকে আমি একসঙ্গে করে একটা বড় মাঠ তৈরি করছি, তাহলে কি ক্ষেত্রফলগুলোকে আগে বের করতে হবে। প্রথম দুটো মাঠের ক্ষেত্রফল বের করার জন্য পরিসীমা লাগবে, না হলে বের করতে পারবে না। যেহেতু দেখো বর্গাকৃতি, মানে এখানে পরিসীমা দিয়েছে, ক্ষেত্রফল বার করার জন্য বাহুর দৈর্ঘ্য লাগবে। পরিসীমা দিয়ে দিচ্ছে 96, তাহলে 96 থেকে আমি বাহু পেয়ে যাব 4 দিয়ে ভাগ করে দাও, একটা হবে 24, আর 28কে তুমি 4 দিয়ে ভাগ করে দাও, আর একটা হবে 7। এগুলো কি বর্গক্ষেত্র যে দুটি মাঠের কথা বলা হচ্ছে তাদের বাহুর দৈর্ঘ্য। এই বাহুগুলোকে বর্গ করলেই আমি কি পাবো, ক্ষেত্রফল পাবো। 24-এর স্কোয়ার 576, 7-এর স্কোয়ার 49। এইগুলোকে একসঙ্গে যোগ করলে আমি একটা বড় ক্ষেত্রফল বিশিষ্ট মাঠ তৈরি করছি। তাহলে এটাকে যোগ করলে কত হচ্ছে দেখো, 5 7 2 6 625 হচ্ছে। এটা বড় মাঠটার ক্ষেত্রফল। তাহলে বড় মাঠটার বাহু কত হবে, বাহু হবে দেখো 25, বর্গমূল করে দিলাম 25। কি জানতে চেয়েছে, পরিসীমা জানতে চেয়েছে, তাহলে 25কে 4 দিয়ে গুণ করে দাও, দ্যাট ইজ 100। বড় যে মাঠটা তৈরি হচ্ছে তার পরিসীমা হচ্ছে 100। বোঝা গেছে? 11 অঙ্কটা কি হবে তুমি অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার। হ্যাঁ, আর তোমরা যারা আমার চ্যানেল নতুন, সাবস্ক্রাইব করে নেবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম ওপেন করে সার্চ করবে সোপান একাডেমি, সেখানে তোমরা জয়েন হতে পারবে। আর এই বইটা সংগ্রহ করার জন্য আমাদেরকে যোগাযোগ করতে পারো 8926698266 নাম্বারে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।